ফাইনালি আমাদের বিয়েটা হলো। এত নাটকীয় করে কেন বলছো? আমাদের বিয়েটা না হওয়ার মতন কোনো সিচুয়েশন কি হয়েছিল? দেখো আমি স্বচ্ছ, কিন্তু তোমাদের মতো এতটা রিচ তো নই। তার উপর তুমি তোমার বাবার একমাত্র মেয়ে, একটু টেনশন তো হতোই। তোমার কি আমাদেরকে লোভী বলে মনে হয়? শোনো, তোমাকে আমি ভালোবাসি, এটাই তোমাকে বিয়ে করার জন্য যথেষ্ট। আর কোনো কারণের দরকার ছিল না। কিন্তু তুমি আমাকে এতটা ভালোবাসো কেন? হয়তো নিজেকে এতটা ভালোবাসার কোনো কারণই খুঁজে পাই না কখনো। ভালোবাসায় কোনো রহস্য থাকে না। পৃথিবীর সকল কিছুর রহস্যের সমাধান থাকে, কিন্তু ভালোবাসার রহস্যে কোনো সমাধান থাকে না। যদি কখনো এই ভালোবাসার রহস্যের সমাধান পাওয়া যায়, তাহলে সেটার ভালোবাসা থাকে না, সেটা হয়ে যায় মোহ। সত্যিকারের ভালোবাসার মানুষ কাছে না থাকলেও তার স্পর্শ পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়। সত্যি আমি কাছে না থাকলে তুমি আমার স্পর্শ টের পাও? কেন, তুমি টের পাও না? ভীষণ ভালো পাই। আচ্ছা, চা খাবে? তুমি সত্যি আমার মনের কথা বুঝতে পারো, খুব চেষ্টা করছি। ঠিক আছে, বসো, আমি চা বানিয়ে আনছি। আর আসার সময় একটু আজকে পেপারটাও নিয়ে এসো। আজকে রাশিচক্রটা এখনো পড়া হয়নি। আবার রাশিচক্র? এই, তোমাকে আমি কতবার বলেছি এগুলো ভেজাল, ভুয়া, কখনো বিশ্বাস করতে হয় না। আমার অফিস কলিগ, একটু ধরি। হ্যালো। কংগ্রেচুলেশনস রাজু ভাই, আমরা কিন্তু খুব খুশি হয়েছি। জি, থ্যাংক ইউ। আপনি তো ভালো সুপারস্টার আছেন। আরে আপনি ধুম করে কাউকে না জানিয়ে বিয়ে করে ফেললেন। আমাদেরকে বললে কি হতো, আমরা বিয়ে ভেঙে দিতাম? মোটেই না। শোনেন, ট্রিট চাই কিন্তু। হ্যাঁ অবশ্যই, এখন রাখি। ও সরি সরি সরি, এখন তো প্রতিটা মুহূর্ত ইম্পর্টেন্ট। অল দি বেস্ট। বাই দ্য ওয়ে, অফিস জয়েন করছেন কবে? মানে আজকে তো মাত্র অনুষ্ঠানটা হলো বিয়ের, আর কয়টা দিন যাক। ওকে, বাই বাই, এনজয়। তোমার অফিস করে কি করে জানলো আজকে তোমার বিয়ে হয়েছে? সেটা তো আমি নিজেও জানি না, জানলে জেনেছে। ওই চাটা দাও। ইস, দিলে চলবে? ইস, এক কাজ করো, কুইকলি পেপারটা নিয়ে আসো। যদি আজকের রাশিচক্রের মরণ লেখা থাকে তাহলে 20 দিলে চলবে। সুহানা কিন্তু এতক্ষণে চাটাও নিয়ে আসতো। এক কাজ করো না, সুহানাকেই বিয়ে করো, আমাকে কেন বিয়ে করলে? দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is currently unreachable. গুড মর্নিং রাজু ভাইয়া। গুড মর্নিং। আপনি একটা আজব মানুষ। মানুষ প্রথমে ফার্স্ট পেজে হেডলাইন করে, কিন্তু আপনি পেপারটা খুলে সবসময় রাহি চক্র করেন। হেডলাইনে যেটা লেখা হচ্ছে অলরেডি ঘটে গেছে, ভবিষ্যতে কি হবে সেটা জানতে হবে না? হ্যাঁ, রাইট, এটা অবশ্য ঠিক, কিন্তু এটা আপনি বিশ্বাস করেন? আরে বিশ্বাস করা না করা তো পরের ব্যাপার, মজা লাগে। আর কোনো ভেজাল তো নাই, নাকি আছে? স্পিকিং অফ ভেজাল, রাজু ভাইয়া
আপনার মোবাইলটা একটু দিবেন, একটা কল করো। গতকাল রাতে চার্জ না দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখন তো চার্জ একটু দেখি না। আরে আরে আনলক করে দিই। আমি জানি তো 249। কি ভেবেছো আমাকে ব্লক করে দিয়েছো? আমার সাথে কথা হবে না তোমার? তোমাকে আমি পাবো না? এই যে আমি কথা বলছি, তবে এটাই আমার শেষ কথা। আমি সুইসাইড খাবো। আমি আর আমার মৃত্যুর জন্য তুমি দায়ী, একমাত্র তুমি। আমি আমি তোমাকে ছাড়বো না। মৃত্যুর পরও আমি তোমার ঘাড় মটকে দিব। কিভাবে মানে? ভূত হয়ে? আর শোনো, এই নাম্বারে তোমার লাস্ট কল, তো পুলিশ এসে তোমাকেই ধরবে। তোমাকে আমি দেখো কি করি, তুমি দেখো। এটা আবার কি ভেজাল করলে? সরি ভাইয়া, আমার বয়ফ্রেন্ড মানে এক্স বয়ফ্রেন্ড ব্রেকআপ করছি, একটু দৌড়ের উপর রাখলাম। আপনি চিন্তা করেন না, আপনার নাম্বার আমি ব্লক করে দিচ্ছি। এখন সে আপনাকে বারবার ফোন করবে আর টেনশন করুক টেনশন। কেমন দিলাম? হ্যালো, গুড মর্নিং বস। হ্যাঁ বস, আসছি। আপনি স্ট্যাটাস দিলে কেমন হয়? আরে ধুর, বস ডাকছে আমাকে, ওইদিকে আবার কি ভেজাল হলো কে জানে। বাবা গো, উরি মাঝি, বাবা রে। বস আসবো? হ্যাঁ রাজু, আসো আসো। আর বলো না। না না বস, কাউকে কিচ্ছু বলবো না। আরে আমি সেভাবে কথা বলিনি। গতকাল রাতে গিয়েছিলাম একটা দাওয়াতে, এমন ঠেসে ঠুসে খাইয়েছে যে সারা রাত আমার হালুয়া টাইট। হ্যাঁ বস, হালুয়ায় তো একটু গ্যাস হয়। আর শুধু কি হালুয়া, আরো কত কি নানান আইটেম। তারপর ডক্টর বলল যে দু কয়েকটা পুশ আপ দিতে কিছুক্ষণ পর পর, তবে গ্যাসটা বেরিয়ে যাবে। হ্যাঁ বস, এটা আমিও জানি, প্রেশার পড়লে গ্যাস ক্লিয়ার হয়ে যায়। পুশ আপে কোনো ভেজাল নাই বস। বাই দ্য ওয়ে, এটা তোমার। এটা কি বস? সব যদি আমি বলি তবে কি আর সাসপেন্স থাকে? খুলে দেখো। তোমার পারফরমেন্সে শুধু আমি না, হায়ার অথরিটিও খুশি, তাই প্রমোশনের সাথে ইনক্রিমেন্টও দেওয়া হয়েছে। থ্যাংক ইউ বস, থ্যাংকস আ লট। আমি আসি তাহলে। এবার তুমি আসো, মন দিয়ে কাজ করো, আমি আর কয়েকটা পুশ আপ দিই। যাও। কি রাজু ভাইয়া, আজকে লাঞ্চের কাচিটা কি আপনি খাওয়াচ্ছেন? তুমি জানতে? হ্যাঁ, কাল বসের মুখেই শুনেছি। তোমাকে একবার বলবে না? আরে বললে সারপ্রাইজ নষ্ট হয়ে যেত না? তুমি জানো, আজকে আমার রাশিচক্রে কিন্তু পরিষ্কার লেখা ছিল কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সমূহ সম্ভাবনা আছে। দেখো পদোন্নতিটা হয়ে গেল, এখন তুমি বলো রাশিচক্রে বিশ্বাস না করে উপায় আছে? তাহলে আজকের দিনটা একটু সাবধানে বাসায় যাবেন। আপনার রাশিচক্র দেখছিলাম, লেখা আছে আজকের দিনটা একটু সতর্ক থাকতে। ও হ্যাঁ, আপনার বাবার ফোন আসছিল। আমার এক্স না কিন্তু, আপনার এক্স। নীলা? নীলা তো আমার এক্স না। ও, হ্যালো হ্যালো হ্যালো। তোমাকে সকাল থেকে ফোন দিচ্ছি, তুমি ফোন বন্ধ করে রেখেছো কেন? না শোনো, গতকাল রাতে ফোনটা চার্জে না দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সকালবেলা উঠে দেখি ফোন বন্ধ। এখন অফিসে আসলাম, চার্জে দিলাম। তো ফোনটা অন করার পর কল ব্যাক করবে না? আরে ফোনটা অন করে রাশিচক্রটা পরেই তোমাকে কল ব্যাক করতাম, এর মধ্যে আবার বসের কল এলো। আই তুমি কোথায় আছো বলো তো? তুমি কি অফিসে নাকি অন্য কোথাও? আরে অফিসে, বসের রুমে ছিলাম বাবা। তুমি আমাকে বাবা বলছো কেন? আর এটা কি ধরনের বদভ্যাস তোমার? আজকে বাবা বলছো, কালকে কি মা বলবে? এটাই তোমার প্ল্যান?
কোনো প্ল্যান না। আমি কি কখনো তোমার কাছে কোনো কিছু লুকাই? লুকানোর কথা কোত্থেকে আসলো? তার মানে এখন আমি একদম কনফার্ম যে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। কি লুকাচ্ছ সত্যি করে বলো তো? আরে বাবা, সরি সরি, আমি তোমার কাছে কি লুকাবো? শোনো না, একটা সুখবর আছে। তোমার সাথে তো আমি এমন কোনো সুখবরের কাজ করিনি। ফালতু কথা বলছো কেন? আরে একটু ঠান্ডা হও, সুখবরটা একটু শুনো অ্যাটলিস্ট। না, আমি অফিসের পরে এসে তোমাকে সামনাসামনি সুখবরটা জানাই। আই, তুমি জানো না আমি হাইপার টেনশনে ভুগি। সুখবরের কথা বলে আবার বলবে না। হাফ কথা বলবে, হাফ কথা মুখের মধ্যে রেখে দিবে। তুমি এখনই আসো, আমি এখনই শুনবো। এখন এখন কিভাবে দেখা করব? কিছুক্ষণ আগে তো। আচ্ছা দেখছি, হ্যাঁ যা আছে। ভাইয়া বেঁচে থাকলে সারা জীবন অফিস করতে পারবে, কিন্তু গার্লফ্রেন্ড একবার চলে গেলে আরেকটা জোগাড় করা অনেক কঠিন। জান জান, আপনি আপনার গার্লফ্রেন্ডকে ম্যানেজ করেন, আমি বসকে ম্যানেজ করব। থ্যাঙ্কস ওয়ালা, তোমার কাচ্চিটা পাওনা বেদা। ওকে। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। বাবু সরি, সরি বাবু। আই, তোমার কি আমাকে বসিয়ে রাখতে ভাল লাগে? আর তোমার এই অবস্থা কেন? আরে তুমি ফোন দেওয়ার ন্যানো সেকেন্ডের মধ্যেই তো বেরিয়ে গেছিল। ঢাকা শহর জ্যামের অবস্থা তুমি যাও না, সেই গাড়ি থেকে নেমে দৌড়াতে দৌড়াতে এসছি। তুমি কিন্তু সুখবরটা এখনো জানতে চাইলে না। আমি কারো থেকে না কিচ্ছু জানতে চাই না। যদি কারো বলার থাকে সে এমনিই বল। আমার প্রমোশনটা হয়ে গেছে, সাথে ইনক্রিমেন্টও। এখন আর আমাদের বিয়েতে কোনো বাধা নেই। তোমার কি ধারণা তোমার প্রমোশনের জন্য এতদিন আমাদের বিয়ে আটকে ছিল? তা বলছি না, তুমি তো জানো আমার ফ্যামিলি সচ্ছল, কিন্তু তোমাদের মতো এতটা রিচ তো আর না। তাছাড়া তুমি তোমার বাবার একমাত্র মেয়ে, একটু টেনশন তো থাকে। আর তোমার আমার ফ্যামিলিকে নিয়ে কি ধারণা? তোমার প্রমোশনের খুশিতে ঠেলায় তারা ধাই ধাই করে এখন বিয়েতে রাজি হয়ে যাবে? তুমি এত রেগে যাচ্ছ কেন? দেখো, বেশি রাগলে কিন্তু স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। আমি তো সব এক্সপ্লেন করছি, তুমি শুধু বলো প্রস্তাবটা কখন পাঠাতে হবে। দেখো, হ্যালো হ্যালো হ্যালো। ও আচ্ছা, এই ফোনটা আপনার? জি এই ফোনটা আপনার? জি। চলেন আমাদের সাথে। কোথায়? আমি তো কোনো ভেজাল করিনি। আর এটা চুরির ফোন না, এটা আমার নিজের টাকায় কেনা ফোন, বাসায় ক্যাশ মেমো আছে। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কিন্তু আমার অপরাধটা কি? চলেন থানায়, চলেন। আশ্চর্য। ওয়েট ওয়েট, আপনি কোন কারণে ওকে থানায় নিয়ে যেতে চাচ্ছেন? আমাদের দায়িত্ব থানায় নিয়ে যাওয়া, যা বলার থানায় যেয়ে আপনি বলবেন। আসেন আসেন আসেন। কি করছো তুমি? চাই না। এই ব্যবসা কতদিনের? কিসের ব্যবসা? আমি ব্যবসা করি না, আমি চাকরি করি। থার্ড ডিগ্রি খেয়েছেন কখনো? দেখে তো মনে হয় এখনো খাননি, খেলেই সব বুঝতে পারবেন। এক্সকিউজ মি, ওর অপরাধটা কি? ওর কি হন আপনি? আমি মানে ইয়ে 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 মানে কি?
ওয়াইফ? না মানে ইয়ে এই, তাকেও তো সন্দেহজনক মনে হচ্ছে। ওর ডিটেলসটাও দরকার। দুজনে একসাথে এসব করেন নাকি? আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, আমি না এখনো জানি না যে আমি কি করেছি, আপনার কিচ্ছু বলছেন না। আমার তো জানতে হবে কি কারণে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। হুদায় আমাকে এখানে নিয়ে এসে হয়রানি করতে কোনো মানে হয় না। আরে হয়রানি কি আমরা করছি না আপনি করেছেন? মানুষকে ফোন করে ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, আবার বলছেন বড় বড় কথা। কিসের হুমকি? আমি আবার কখন কাকে হুমকি দিলাম? কোথাও একটা ভেজাল আছে এখানের মধ্যে, কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। আপনার এই ফোন দিয়ে যাকে হুমকি দিয়েছেন সেই আমাদের কাছে কমপ্লেন করেছে থানায় এসে। কিসের হুমকি? কি অভিযোগ? আজ সকাল 10টায় এই ফোন, আপনার ফোন থেকেই সুইসাইডের হুমকি দেয়া হয়েছে। আমি বোধহয় বুঝতে পারছি কি হয়েছে। ওই কলটা আমি করিনি, সুহানা করেছে। সে আমার কলিগ। আপনি আমাকে জাস্ট 5 মিনিটের জন্য একটা ফোন কল করতে দেন, আমি কল করে সবকিছু ক্লিয়ার আউট করে দিচ্ছি। ঠিক আছে, করেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তোমার অফিস কলিগ সুহানা, তার সাথে এই ঘটনার কি সম্পর্ক? দাঁড়াও না, আমাকে একটু আগে দেখতে দাও। হ্যালো সুহানা, শোনা, তোমার এক্স তো আমার নামে অভিযোগ করেছে থানায়। তুমি তাকে কল দিয়েছিলে না? আমাকে পুলিশ থানায় নিয়ে এসেছে, আমার নামে অভিযোগ করা হয়েছে। প্লিজ কিছু একটা করো, প্লিজ। নীলা, আমি ফোন করিনি। নীলা, নীলা। স্যার, স্যার প্লিজ একটু বোঝার চেষ্টা করেন স্যার। আমি ফোনটা দিন আমার কলিগ সুহানা, ও ওই সময়ে আমার ফোনটা ইউজ করে ওর এক্স বয়ফ্রেন্ডকে ফোন দিয়েছিল। আমার এখানে কোনো কিচ্ছু করার ছিল না স্যার, ও আমাকে না জানিয়ে আমার ফোনটা ইউজ করেছিল। স্যার আমি ইনোসেন্ট স্যার, প্লিজ স্যার আমাকে একটু বিশ্বাস করেন, আমাকে একটু যেতে দেন। বুঝতেই তো পারছেন স্যার কি অবস্থা স্যার, প্লিজ স্যার। সব ক্রিমিনালি নিজেদেরকে ইনোসেন্ট ভাবে, কিন্তু আপনি অভিযুক্ত। আপনাকে তো আমরা এইভাবে ছেড়ে দিতে পারি না। স্যার, আসসালামু আলাইকুম। স্যার 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 হ্যাঁ, উনি এখানেই আছেন। ও ও আপনার ভাতিজা অভিযোগ তুলে নিতে চাইছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওনাকে ছেড়ে দিচ্ছি। জি 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 স্যার 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 আসসালামু আলাইকুম স্যার 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 আপনি যেতে পারেন। শুনুন, বি কেয়ারফুল। নেক্সট টাইম কিন্তু নিজের ফোন অন্য কাউকে এভাবে ইউজ করতে দেবেন না, ভেজালে পড়ে যাবেন। যান। খবরদার আমার হাত ধরবা না। এটা একটা ভেজাল, জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং শেখাও তুমি আমাকে। আই ওই মেয়ের সাথে, তোমার অফিস কলিগের সাথে তোমার কি এমন সম্পর্ক যে সে তোমার ফোন দিয়ে তার এক্স বয়ফ্রেন্ডকে থ্রেট দেয়? বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। বুঝতে পারিনি কেন? পুচি খোকা তুমি, তোমার ফোন দিয়ে কি কথা বলা হয় সেটা তুমি বুঝতে পারো না। সত্যি করে না, তোমাদের দুজনের কিছু আছে? কিচ্ছু না, কিচ্ছু না, শুধু শুধু দুজন কলিগের মধ্যে যে ফ্রেন্ডলি বিহেভিয়ারটা থাকে না, যে ফ্রেন্ডলি সম্পর্কটা থাকে না, ওটাই, আর কিচ্ছু না। আমার তো তা মনে হচ্ছে না। আর আরে বাদ দাও না, একটু ঠান্ডা হও। দেখো আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, আমি তো সাবধান হয়ে যাবো এখন থেকে। আরো আমি আমার ফোন আজকে থেকে আর কারো হাতে দেবো না, কাউকে ইউজ করতে দেবো না, আমাকে তোমাকে ইউজ করতে দেবো, তোমাকে দেবো। শোনো না, সামনে তো আমাদের বিয়ে, আমরা ওটা নিয়ে প্ল্যান করি। মানে আমি কোন কালারের শেরওয়ানি পরবো, তুমি কোন কালারের শাড়ি পরবে, আমার পাগড়ির কালার তোমার শেরওয়ানির তোমার শাড়ির আঁচলের সাথে ম্যাচিং হবে কিনা, আমরা এসব নিয়েও তো কথা বলতে পারি, তাই না? তোমার মতন ছেলেকে আমি বিয়ে করবো কিনা আদি সেটাই ভাবছি। তুমি এক কাজ করো, আমাদের বিয়েতে কি পরবা সেটা না ভেবে আমাদের ব্রেকআপের পর কি করবা সেটা ভাবো। মানে কি এরকম একটা সিলি ব্যাপার নিয়ে তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাও?
তুমি সুহানাকে জিজ্ঞেস করে দেখো, লাগলে আমি তোমাকে ওর বাসায় নিয়ে যাব। ভালো বলেছো, চলো এখনই যাই। মানে কি? আমার মাথায় ততক্ষণ আসেনি। গুড আইডিয়া, চলো। বাবু, তুমি আমাকে সন্দেহ করো, এটা তো শুধু আমি জানি। এখন যদি দুনিয়ার সবাই যে বাবা, সে তোমার কাছে এখন দুনিয়া হয়ে গেল। কবে বললাম? মাত্র তুমি বললে তোমার দুনিয়া জেনে গেলে অনেক অপমান হবে তোমার। কি হলো? হাই, তুমি যদি কোনো কিছু নাই করে থাকো, তুমি যদি সত্যি কথাই বলে থাকো, তাহলে এখন তো ভয় পাচ্ছ কেন? চলো তোমার দুনিয়ার কাছে যাই। ভাইয়া, মিরপুর সায়রাপাড়া। সায়রাপাড়া? তুমি ওর বাসার অ্যাড্রেসও জানো? আই কতবার গেছি তোমার না 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 না, অফিসের গাড়িতে করে তো ওকে ড্রপ করে, তাই না? তখন তো এরিয়াটা বোঝা যায়, জানা যায়। বিশ্বাস করো, আমি ওর গেটের রঙও জানি না, বাসার গেটের রংটাও আমার মনে নাই। কিছু জানো না, কিচ্ছু বুঝো না, কচি বাচ্চা তুমি। নীলা, নীলা ও হচ্ছে সুহানা, রাইট? ওয়াও, আপনি আমার নাম জানেন? আসলে রাজুর মুখে আপনার নাম এতবার শুনেছি যে মুখস্থ হয়ে গেছে। সো সুইট। রাজু ভাই অনেক কেয়ারিং। রাজু ভাই, আপনার কোনো মানেনি তো না? আমি না, মানে আমি জানতাম ওর মামা না চাচা কে যেন পুলিশে আছে, কিন্তু ও যে এই কাহিনী এত লম্বা করে ফেলবে টেনে, এটা আমি বুঝতে পারিনি। আপনি ঠিক আছেন তো? না, আমার খুব খারাপ লাগছে জানেন। আরে আপনার একই অবস্থা, মুখটা শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। আরে দেখেন কি অবস্থা একদিনে। ইস, খাওয়া দাওয়া কিছু করেননি না? আচ্ছা, নো ওয়ারিজ, আমি এক্ষুনি আপনার জন্য দোতলা বার্গার অর্ডার করছি। আমি এখন এসব কিছু খাবো না। তোমার আর কোনো এনকোয়ারি থাকলে প্লিজ তাড়াতাড়ি শেষ করো। হাউ কেয়ারিং, তুমি কত কেয়ার করো, কিন্তু সুহানা তো আরো কেয়ারিং। থ্যাংক ইউ। আমার 4 বছর বোঝা হয়ে গেছে। আরে নীলা, কি হলো? ওনার সমস্যা কি? এভাবে চলে গেল কেন? আমি আর কি বলবো, তোমার কারণে তো এই প্রবলেমের মধ্যে ফেসে গেলাম। একটা বিশাল ভেজাল লেগে গেল। সবচেয়ে আনন্দের দিনটা সবচেয়ে কষ্টের দিন হয়ে গেল। আপনি যে রাশি চক্রে বিশ্বাস করেন, আপনার রাশিতে তো ছিলই আজকের দিনটা সাবধানে থাকার কথা ছিল। আপনার ভেজাল রাশি আপনাকে ফাঁসি দিয়েছে। ওভাবে ভাবতে গেলে আমি তো বুঝি না মাত্র। ইস, বেচারা, রাশির কারণেই সব হয়েছে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন কি? আপনার ভেজাল তো চলে গেল। সরি, মানে আপনার ভেজাল তো আরো বেড়ে যাবে। চারজন পিছনে পিছনে যান। আরে, আমি কি করলাম? রাজু সাহেব, জি। আপনি কি আগে কাউকে হাত দেখিয়েছেন? না না, ইনফ্যাক্ট আমি আজকেও আসতে চাইনি আর কি, কিন্তু আসলে আপনার ওই পত্রিকায় আজ কেমন যাবে রাশিচক্র ওই কলামটা আমি রেগুলার পড়ি, তাই ভাবলাম একবার আপনার কাছে এসে হাতটা দেখিয়ে যাই। হ্যাঁ, ঠিকঠাকই আছে, তবে তবে এই আপনি একটু এদিকে আসুন তো, এখানে চোখটা দেখি। ও মাই গড! স্যার, সব ঠিক আছে স্যার? মানে আমার কি কোনো অসুখ স্যার? হাতে কি কোনো ভেজাল বা কিছু? দেখি আপনার বাম হাতটা দিন তো আরেকবার। স্যার, স্যার কি 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 দেখছেন স্যার? এই আপনাদের মতো সরল মানুষ নিয়ে না, এটা একটা প্রবলেম। মানে আপনাকে কেউ বোঝে না, তাই না? স্যার, আপনি কিভাবে ধরতে পারলেন? সেটা তো আপনার চোখে আর হাতেই লেখা আছে। আচ্ছা, এই মানে ভালোবাসা ব্যাপারটা না খুবই জটিল একটা ব্যাপার, অনেক প্রবলেমেটিক। এটা আসলে
আপনি আপনার ভালোবাসার মানুষ থেকে একটু সাবধান থাকবেন। বুঝলাম না ঠিক। সে আপনাকে চিট করবে। নেক্সট। আপনি আপনার বাসটা খুব সুন্দর, সাদা না আমার ভীষণ পছন্দ। আপনার সাথে আমার অনেক মিল। আমার তো মনে হয় আমাদের পছন্দের আরো একটা জায়গা কমন। এনিওয়ে, এখানে কি মনে করে? আপনি ওদিন কোনো কিছু না খেয়ে চলে আসলেন হুট করে। এখানে খাওয়াতে এসেছেন? না, ঠিক তা না। আসলে আমার মনে হচ্ছে আমার কারণে আপনাদের দুজনের মাঝে একটা ভুল বোঝাবুঝি হয়তো। আপনাকে রাজু পাঠিয়েছে? না না না, উনি পাঠাবে কেন? ইনফ্যাক্ট উনি জানেই না আমি এখানে এসেছি। আমি নিজ থেকেই। আপনি নিজের থেকে আমার বাসার অ্যাড্রেস জোগাড় করে আমার সাথে দেখা করতে এসেছেন, আর এটা আমাকে বিশ্বাস করতে বলছেন? বিশ্বাস করা না করা তো আপনার ব্যাপার, কিন্তু সত্যি আমাকে রাজু ভাই পাঠায়নি। তাহলে আপনি কি জানাতে এসেছেন? আপনি তো দেখে আমাকে কথাই বলতে দিচ্ছেন না। আমি তো আপনাদের ভালোর জন্যই। দয়া করে আমার ভালো চিন্তা না করে আপনি আপনার নিজের ভালো চিন্তা করুন, আখেরে আপনারই ভালো হবে। ওকে দেন, বাই। কিন্তু একটা কথা বলতে চাই, সন্দেহ না একটা অসুখ। আই থিঙ্ক ইউ নিড টু সি আ ডক্টর, প্লিজ। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। তোমার কি হয়েছে বলো তো? তুমি কি আমার সাথে কথা বলতে চাচ্ছ না? গত এক সপ্তাহ ধরে তুমি আমার কোনো ফোন ধরোনি, তুমি আমার ফেসবুক স্টোরি সিন করোনি। এই বাই এনি চান্স তুমি কি আমাকে আনফলো করে রেখেছো? ব্রেকআপ তো তুমিই করতে চেয়েছিলে। ওহো, আমি করতে চেয়েছি আর তুমি খুশিতে বাকবাকু। দেখো, তোমার উপর আমার রাগ ছিল, আছে, কিন্তু দেখো সেই সব রাগ ভুলে আমি তো তোমাকে ডেকেছি, তোমার সাথে দেখা করতে চেয়েছি। কেন মানে? আই, তুমি না বললে তুমি আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে? বাবা তার বন্ধু ছেলে মইনের সাথে কথা বলছে। মইন অস্ট্রেলিয়ায় থাকে। আমি কিন্তু তোমার কথা ভেবে। ভাবার দরকার নেই, বিয়েটা করে ফেল। বিয়ে করে ফেলবো মানে? তুমি কি আমাকে বিয়ে করতে চাচ্ছ না? অনেস্টলি স্পিকিং নীলা, আমি আর এখন এসব নিয়ে ভাবতে পারছি না। রাজু, তুমি এসব কি বলছো? তোমার এসব কথা না আমার কেমন জানি লাগছে, আমার ভালো লাগছে না। আমার খুব ভালো লাগছে। তুমি আমার চেহারা দেখে কিছু বুঝতে পারছো না? গত 7 দিন ধরে না কিছু খেয়েছি, না ঠিক মতো ঘুমিয়েছি। আমি বুঝতে পারছি, এবার আমি তোমাকে অনেক বেশি হার্ট করে ফেলেছি। কিন্তু তুমি তো জানো যে আমি এরকমই, আমার হুট করে রাগ উঠে যায়। কিন্তু সব সময় তো তুমি পরের দিন ফোন করে আমার রাগ ভাঙিয়েছো, তাই না? এবারে প্রথম তুমি আমাকে পরের দিন ফোন দাওনি। হ্যাঁ দিনই, কারণ তোমার সাথে ঝগড়া হওয়ার পর দিন আমি একজন বিশিষ্ট জ্যোতিষীর সাথে দেখা করতে যাচ্ছিলাম। তুমি জ্যোতিষের কাছে গিয়েছো? হ্যাঁ গেছি। তোমার সাথে রিলেশনে জড়ানোর সময় তো আমি এরকম কোনো শর্তে যাইনি যে আমি কখনো কোনো জ্যোতিষীর কাছে যেতে পারবো না। তুমি জ্যোতিষের কাছে কেন গিয়েছো?
কেন গেছি সেটা জিজ্ঞেস না করে তুমি বরং এটা জিজ্ঞেস করো যে জ্যোতিষী আমাকে কি বলেছেন। কি আর বলবে, এতে তো কমন দুইটা ডায়লগ থাকে। এক, তোমার কোনো সংকট চলছে। দুই, তোমার কোনো রিলেশনশিপ আছে। এইসব ফালতু বোগাস লোকজন এর থেকে বেশি আর কি বলবে? তোমার কাছে তো আমিও ফালতু নীলা, কিন্তু আমার কাছে এই জ্যোতিষী ফালতু না। জ্যোতিষবিদ্যা একটা সায়েন্স, সেই বিজ্ঞান শাস্ত্র মতে এই জ্যোতিষী আমাকে বলেছে আমার ভালোবাসার মানুষ আমার সাথে চিট করবে, আর যে মেয়ে আমার সাথে চিট করবে তাকে আমি বিয়ে করতে যাব কোন দুঃখে? তুমি এই কারণে আমাকে বিয়ে করতে চাচ্ছ না? একজন সামান্য জ্যোতিষের কথায় তুমি আমাকে এত বড় অপবাদ দিচ্ছ, আমাকে চিটার বলছো। এই চিটকে আমি করছি নাকি তুই করছিস? এমনি এমনিতে তুই আমাকে ব্রেকআপ করার কথা না আমার সাথে। তোর লাইফে নিশ্চয় কেউ আসছে। সুহানা, হাউ ক্যান আই ফরগেট হার? ও তো গতকালকে আমার বাসায় আসছে। সুহানার সাথে তুই সম্পর্কে ইনভলভ হতে চাচ্ছিস, তাই না? ছি রাজু, তুই আমাকে কি বিয়ে করবি? তুই যদি আমার সাথে না থাকিস তুই অন্য কোনো মেয়ের সাথে থাকতে পারবি না। তোকে অভিশাপ দিয়ে গেলাম, তোর মাথা সব চুল ঝরে তুই টাক হয়ে যাবি। তুই আমাকে কি ব্লক করবি? তোকে আমি আমার কল লিস্ট, আমার ফেসবুক, আমার মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সবকিছু তোকে ব্লক করলাম। আমার জীবন থেকে তোকে আমি ব্লক করে দিলাম। আমি দাঁড়িয়েছিলাম শুধু তোমায় ভালোবাসি বলে, আমি দাঁড়িয়েছিলাম শুধু তোমায় ভালোবাসি বলে। তুমি কি কখনো মেঘের ওপর রোদ দেখেছো? আমি সেই রোদে তোমার জন্য দাঁড়িয়েছিলাম। তুমি কি কখনো পৌষের রাতে বৃষ্টি দেখেছো? আমি এমন বহুরা তোমার জন্য দাঁড়িয়েছিলাম। আমি দাঁড়িয়েছিলাম শুধু তোমায় ভালোবাসি বলে। কি ব্যাপার রাজু সাহেব, আপনাকে এরকম বিষণ্ণ লাগছে কেন? চোখ মুখ শুকনো। আপনি কি অলরেডি খেয়ে গেছেন? কি কট? না মানে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। ওটাই তো কট। মানে বাই দ্য ওয়ে, কনগ্রাচুলেশনস। এটা তো আনন্দের সংবাদ। আচ্ছা, আপনি চিন্তা করে দেখেন তো, যদি এই ঘটনাটা না ঘটতো আপনি কি পরিমাণ বিপদে পড়তেন? কত বড় ফারাক কেটে গেছে আপনার। আপনি বুঝতে পারছেন না, আমি মনে কোনো শান্তি পাচ্ছি না। তার সাথে আমার এত বছরের সম্পর্ক, কত স্মৃতি। তাছাড়া সে তো আমার সাথে চিটিং করেনি। শোনেন, আমি তো আপনাকে বুঝতে পারি। যদি সে আপনাকে চিট করত, আপনার এই সহজ সরল মনটা ভেঙে চুরে দুমড়ে মুচড়ে একদম মানে শেষ হয়ে যেত না? কখনো বুক পকেটে কলম রেখেছেন? তা রাখবো না কেন? একবার তো কলম থেকে কালি বেরিয়ে পুরো শার্টটাই নষ্ট হয়ে গেছে। এক্স্যাক্টলি। কিছু মানুষ আছে এরকম, যাদেরকে বুকের খুব কাছে রাখলেও তারা আপন হতে পারে না, বিপদে ফেলে দিয়ে ভেজাল করে চলে যায়। আপনি কাজ করুন, আপনি নতুন একটা রিলেশনে যান। নতুন একটা রিলেশনে গেলে দেখবেন পৃথিবী কত সুন্দর। যদিও এটা খুব টাফ, কারণ সবচেয়ে কঠিন হলো একজন প্রপার, সুন্দর, চমৎকার,
জীবন সঙ্গী খুঁজে পাওয়া। রিলেশনে কিভাবে জড়াবো? আমি তো কাউকে এখন আর ভরসাই করতে পারছি না। আমি আপনার জন্য সহজ করে দিচ্ছি। আপনি খেয়াল করবেন যে আপনি যার সাথে রিলেশন নিতে চাচ্ছেন তাকে খুব ভালো করে নোটিস করে দেখবেন যে তার গলায় তিল আছে কিনা। যদি তার গলায় তিল থাকে তাহলে আপনি কনফার্ম থাকবেন যে সে আপনার সাথে কোনো ভেজাল করবে না। এই গলায় তেল থাকলে ভেজাল করবে না? করবে না। গলায় তিল থাকলে সে আপনার সাথে কোনো ভেজাল করবে না। আর আরেকটা জিনিস আপনার সাথে থাকবে, যেটা থাকলে আপনার যাবতীয় বালা মুসিবত, আপনার যাবতীয় প্রবলেম সলভ হয়ে যাবে। কোনো প্রবলেমই আর আপনাকে আঁকড়ে ধরতে পারবে না। আর সেই জিনিসটা আমি আপনাকে দেব, একটা পাথর। এটা খুব কষ্ট করে এনেছি আমি সেই সুদূর হিমালয় থেকে। এই পাথরটা একটু দামি, মানে অমূল্য রত্ন দিয়ে তৈরি, তো একটু দামি হবেই। তবে আমি তো আপনাকে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি, আপনার প্রতি না আমার একটা মায়া জন্মে গেছে। শুধু সেই কারণেই এটার জন্য 20% ডিসকাউন্ট, এবং এটা পড়লে বালা মুসিবত 100%। দিন হাতটা দিন। বাহ, একেবারে খাপে খাপ। আপনার ভাগ্য তো একদম সুপ্রসন্ন। আমি নিশ্চিত আপনাকে আর কোনো বালা মুসিবত, মানে কোনো প্রবলেম আর অ্যাটাক করতে পারবে না। আপনি চমৎকার একজন জীবন সঙ্গিনী পাবেন। থ্যাংকস আ লট স্যার। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ভাবিকে আমার তরফ থেকে সালাম দিবেন। ভাবিকে? ওয়াইফ? আমার তো ডিভোর্স হয়ে গেছে। ইয়াম। সিরিয়াসলি আপনি ট্রাই করে দেখেন। ইটস সফট ইনসাইড, ক্রিসপি আউটসাইড। অসাম। ভালো ভালো রেস্টুরেন্টে না এরকমই হয়, মজার। আমার কিছু ভালো লাগছে না সোহানা, আমি যাই। জানেন কোথায়? আরে যেতে তো সবারই হবে। শুনেন, আপনার মনটা খারাপ ছিল, আমি কিন্তু এই কারণে আপনাকে এখানে নিয়ে এসেছি। আরে কি সুন্দর একটা জায়গা, একটু এনজয় তো করেন। প্রমোশনের ট্রিট তো আপনি দেননি রাজু ভাই, কিন্তু আজকের ট্রিটটা আমার পক্ষ থেকে। আপনি যা ইচ্ছা আপনি তাই খান। আমি কিছু খাবো না সোহানা। কি হলো? এনিথিং রং? না, মানে তোমার ওই তিলটা আগে কখনো খেয়াল করিনি। ওইটা আগে কখনো দেখেননি? ওকে। ইয়াম। ঠিক আছে, তুমি বলছো যখন, তখন তো একটু ট্রাই করে দেখাই যায়। এক্স্যাক্টলি। It's good, right? সুহানা, রাজ ভাই, তোমার খবর কি বলতো? আমার কিসের খবর? তোমার দিনকাল কেমন যাচ্ছে? তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে তোমার কথাবার্তা হয় না? মাথা খারাপ, ও একটা গ্যাস্ট্রিক। 100 হাত দূরে থাকা ভালো ওর থেকে। তার মানে তুমি সিঙ্গেল? অফকোর্স আই এম সিঙ্গেল, 100% সিঙ্গেল। নিজের মতো করে থাকা যায়, সিঙ্গেলই ভালো। মানে যখন যা ইচ্ছে তাই করা যায়, কোনো জবাবদিহি নাই। কিন্তু প্রত্যেকেরই তো একটা নিজের মানুষ তো লাগে, তাই না? যার সাথে একটু কথা বলা যায়, মাঝে মধ্যে একটু কফি খেতে যাওয়া যায়, একটু ঘুরতে যাওয়া যায়। একা একা কতক্ষণ থাকা যায় বলো? হ্যাঁ, এটা অবশ্য ঠিক। কিন্তু কি করবো বলেন? আমি কি এখন বয়ফ্রেন্ডের জন্য একটা বিজ্ঞপ্তি দিতে পারি? না, তুমি চাইলে আমি নিজেই। আপনি খুঁজে দেবেন আমার জন্য বয়ফ্রেন্ড? না, আমি বলতে চাইছি, তোমার যদি ইচ্ছা হয় তাহলে আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারি। কিন্তু তুমি না চাইলে কোনো অসুবিধা নেই। কিন্তু
আইডিয়াটা খারাপ না আর কি। আপনি রাজু ভাই কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। এই আপনি না, আপনার না গার্লফ্রেন্ড আছে? আর নেই, ব্রেকআপ হয়ে গেছে। আই এম সো সরি। ওই ইস্যুটার জন্য না, সামান্য একটা ইস্যু ছিল, এটার জন্য এত বড় একটা ডিসিশন হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আমার খুব খারাপ লাগছে আপনার জন্য। ও এমনই, স্বভাবটা সবসময় এমন ছিল, তিলকে তাল করতে ওস্তাদ। বাদ দাও। কিন্তু তুমি তো কিছু বললে না। আমি আসলে আপনাকে কখনো ভাবে দেখিনি। আপনার সেন্স অফ হিউমার আমার খুব ভালো লাগে, মানে আপনার পার্সোনালিটি আমার জোস লাগে। বাট আপনি কি সিরিয়াসলি আমাকে প্রপোজ করছেন? তোমার কোনো সন্দেহ আছে? না, জাস্ট স্বপ্ন মনে হচ্ছে। ওকে, শুধু তোমায় ভালোবাসি বলে। তুমি কি কখনো মেঘের পরে রোদ দেখেছো? আমি এই রোদের মধ্যেও তোমার জন্য দাঁড়িয়েছিলাম। তুমি কি কখনো পৌষের রাতে বৃষ্টি দেখেছো? আমি এমন রাতেও বহুবার তোমার জন্য দাঁড়িয়েছিলাম, শুধু তোমায় ভালোবাসি বলে। কখনো নদীর মাঝখানে ছোট নৌকায় ঝরে পড়েছ? আমি এমন ঝরেও তোমার জন্য নদী পাড়ি দিয়েছিলাম। তুমি কি কখনো অমাবস্যার রাতের অন্ধকার দেখেছ? এমন রাতেও তোমার জন্য অন্ধকারে দাঁড়িয়েছিলাম, শুধু তোমায় ভালোবাসি বলে। শুধু তোমায় ভালোবাসি বলে। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। ফুচকা খাবা? আমি পাশের রাস্তায় খুব ভালো একটা দোকান চিনি, মানে খুব ভালো ফুচকা বিক্রি করে। রাস্তার পাশে দোকান? নো ওয়েজ। রাস্তার পাশে দোকানগুলোতে কি হয় জানো? ও তো হাত ধোয় না, ইভেন একটা পানি ইউজ করে, সেটাও খুব বাজে পানি। আমি যদি ফুচকা খাই কোনো একটা ভালো রেস্টুরেন্টে খাবো। আচ্ছা, তুমি এত ভালো জব করো, তোমার নজর তো নিচে কেন? নজরটা একটু আপ করো। আচ্ছা, আশেপাশে এত ভালো ভালো দোকান থাকতে তুমি রাস্তার পাশে ফুচকা খেয়ে কি মজা পাও বলো তো? আমার চাওয়াগুলো তো এমনই, তোমার সাথে রিক্সায় করে ঘোরা, হঠাৎ করে বৃষ্টিতে ভেজা, তোমার দেয়া একগুচ্ছ টাটকা বেলি ফুল নিজের দু হাতে মুঠোবন্দি করে রেখে গান শোনা, আর এই ফুচকা। ব্যাস, আমার আর কিচ্ছু চাই না এই জীবনে। তোমার কথা শুনলে মনে হয় ভালোবাসতে আর কিছুই লাগে না, শুয়ে তোমার মতো একটা সুন্দর মন থাকলেই হয়। তারপর আবার যখন ভাবি যে তোমার বাবা এত রিচ, কিন্তু তার একমাত্র মেয়ে হয়ে আমার সাথে জীবনে মানিয়ে নিতে পারবে কিনা, আমার খুব ভয় হয়। এই নাও ফুচকা, এই ফুচকা খেয়ে তোমার মনের যত ভয় আছে সব গিলে ফেলো, দেখবে তখন আর ভয় লাগবে না। এই অনেক ঝাল। মোটো একটু ঝাল না, দুটা বোম্বাই মরিচ দিতে বলেছি। এত ঝাল খেতে পারো বলে মনে হয় তোমার মাথাটা সবসময় একটু গরম থাকে। কি বললে তুমি? কিছু না, আরেক প্লেট খাবে মামা? এই যে কি চিন্তা করো?
আমি যখন প্রথম ঢাকা আসি মাকে নিয়ে, তখন অনেক স্ট্রাগল করতে হয়েছি। মামার বাসা যদি না থাকতো, উফ আল্লাহ জানে কি হতো। মামার বাসা থেকে তো আমি পড়াশোনাটা কমপ্লিট করলাম। যাই হোক, তখন আমি বুঝতে পেরেছি টাকা জীবনে কত বড় ইম্পর্টেন্ট একটা জিনিস। টাকার উপর আর কোনো কিছু নেই। এই যে দেখো, আজকে যদি টাকা থাকতো তাহলে কিন্তু আমরা এইভাবে রিক্সা করে ঘুরতাম না, গাড়ি করে ঘুরতাম। রিক্সা করে ঘুরতে আমার একদম ভালো লাগতো। আচ্ছা, তুমি এত বড় একটা জব করো, তোমার তো স্যালারি অনেক, তুমি চাইনি তো গাড়ি কিনতে পারো। আর এখন না কার লোন অনেক ইজি। না না, আমি গাড়ি কিনবো, কিন্তু আগে বিয়েটা হোক আমাদের। বিয়েতে তো অনেক টাকা লাগে, তাই না? খরচ তো অনেক বেশি। বিয়ে? বিয়ের কথা এখন কি ভাবছে? সোহানা, তুই কি বিয়েটা করতে চাইছো না? মানে বিয়ের কথা এখন চিন্তা করে তো, মানে বিয়ের কথা চিন্তা করলে মনে হয় যেন বুড়ি বুড়ি হয়ে গেছি। আরে একটু চিল করার শো, চিল করবো। ক্যারিয়ারটা একটু ঠিক করি, তারপর এসব বিয়ে নিয়ে ভাবা যাবে। আর বিয়ের কথা ভাবলেই বাবা অনেক ভয় লাগে। বিয়ে, ডিভোর্স, সাথে পরকীয়া ফ্রি। চিন্তা করো। কি ব্যাপার, আমার রাজকন্যার মন খারাপ কেন? কই বাবা না তো, তুমি কখন এলে? এই তো এইমাত্র। শোন, সন্তান বড় হলেও তাদের মন যখন খারাপ থাকে, বাবা আমার ঠিকই দেয়। কি হয়েছে? কিছু না তো বাবা, এমনিতেই আমার ভালো লাগছে না। তা আমাকে তো বলবি কি হয়েছে। কিছু না বাবা, কফি খাবে? খাওয়া যায়। আচ্ছা শোন, তোকে বলা হয়নি, মঈন দেশে এসেছে। আমি ভাবছি আগামী সপ্তাহে মঈনকে ইনভাইট করব। তোদের দেখা সাক্ষাৎ হলো ভালোই হবে, কি বলিস? দেখো বাবা, তুমি যেটা ভালো মনে করো। শুন, ভালোই হোক, দেখিস সব কিছু ঠিক হোক। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, তারপরে একসাথে বসে কফি খাবো না? পঞ্চাশে কিছুই সম্ভব না, মানে হয়ই না। 40-এ হাঁসফাঁস হাঁসফাঁস অবস্থা। 30-এ মোটামুটি কিছুটা সম্ভব, তবে পারফেক্ট হচ্ছে গিয়ে 20। বস, আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আমি ওয়েদারের কথা বলেছি, টেম্পারেচার। তুমি কি অন্য কিছু ভাবলে? ও মাই গড! কি ব্যাপার রাজু, কিছু বলবে? ফাইলটা একটু চেক করানো ছিল বস। আমি তো সুমনের সাথে খুব ইম্পর্টেন্ট একটা ডিসকাশন করছি, তুমি একটু পরে আসো। না না, ইটস ওকে বস, আমি পরে আসছি। তুমি কেন যাবে? তুমি আমি একটু পর লাঞ্চ করতে বাইরে যাব। হ্যাঁ, আর ওখানে বসে আমরা বাকি ডিসকাশন শেষ করব। এই ডিসকাশনটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি তোমাকে একটু পর ডেকে নিচ্ছি, তুমি একটু যাও প্লিজ। বস, হ্যাঁ, আমি আজকে কোথায় লাঞ্চ করছি? আমি আপনাকে যেদিন ওই রেস্টুরেন্টের লিংক দিয়েছি, ওখানে যাচ্ছি। তুমি যা বলবে, তুমি যেখানে বলবে। আর বিয়ের কথা ভাবলেই বাবা অনেক ভয় লাগে। বিয়ে, ডিভোর্স, সাথে পরকীয়া ফ্রি। চিন্তা করো।
বলো তো, সেই তখন থেকে দেখছি তোমার মুখটা তুমি ডাবলিং মুখের মতো করে রেখেছো। কি সমস্যা? কত সুন্দর ওয়েদার, একটু এনজয় করো। ও, তোমাকে তো বলাই হয়নি। গেস হোয়াট, আমাদের স্যার আমার জন্য এটা নিয়ে এসছে। এটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, এই পারফিউমটা লিমিটেড এডিশন কোথাও খুঁজে পাচ্ছিলাম না, বস এবার আমার জন্য নিয়ে এসছে। এক মিনিট, অফিসের আর কারোর জন্য কোনো গিফট আনেনি, তোমার জন্য এত দামি গিফট? বিকজ আই এম এক্সপেন্সিভ। সুহানা, আমি বুঝতে পারছি না প্রবলেমটা কার, আমার না তোমার? তোমার 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 সব সমস্যা তোমার, ভেজাল তুমি। মানে কি সুহানা, তুমি কি বুঝতে পারছো না? সুহানা, আমি না বোকা না, আমি কিন্তু সব বুঝতে পারছি। তুমি আমার সাথে রিলেশনে থেকে বসের সাথেও ফ্লার্ট করছো। বসও তো আমার সাথে ফ্লার্ট করছে, এক হাতে কি কখনো তালি বাজে? এই, তার মানে তুমি জেনে শুনে সবকিছু করছো? আর ধুর, বাজে কথা বলবে না তো, আমার ঝগড়া করার কোনো মুড নেই। কত সুন্দর ওয়েদার দেখো, চল না প্রেম করি। আর ইউ ক্রেজি? তুমি বসকে এখন ফোন দেবে, ফোন দিয়ে আমাদের অ্যাফেয়ারের ব্যাপারে জানাবে। ইউ আর ক্রেজি। আমি কোন দুঃখে বসকে ফোন করব, আবার ফোন করে এসব কথা বলবো? সুহানা, তুমি কি আমাদের ভালোবাসাটা অস্বীকার করছো? কাম অন রাজু, আমরা ডেট করছি, মানে ভালোবাসা ইটস আ বিগ থিং। আমি ইভেন জানি না আমি তোমাকে ভালোবাসি কি বাসি না। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। একটা মানুষ কি হয়, কোনো একটা কিছু কিনতে গেলে 4টা দোকান ঘুরে কিনে, আর এই ভালোবাসা, সংসার, বিয়ে, সারা জীবন একসাথে থাকা, এত বড় বড় সবকিছু এভাবে হয়ে যায় হুট করেই? না, আমার সাথে হয় না বাবা, আমি পারবো না। আসলে রাজু ভাই। ভাই? কার ভাই? কে ভাই? হ্যাঁ ভাই, ভাই ভালো ছিল, আমাদের না 5 ম্যাচ করে না। এই যে আমাদের আসলে রাফিতেই ভেজাল। আরে রাজু সাহেব কেমন আছেন? বুঝো এ বাবা রে, তোর কথা শুনে আমি গলায় তিল মেয়ের সাথে তো রিলেশনে গেলাম। এই মেয়ের মাথায় তো খালি গিফট, টাকা, গাড়ি এসব করে। এই মেয়ে তো আমার সাথে উল্টা চিট করে বসে আছে। আমি তোমার ট্রু লাভটাকে হারালাম। রাজু সাহেব, আমি 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 কবে আপনাকে বলেছি এরকম একটা মেয়ের সাথে রিলেশনে যেতে? আচ্ছা, আপনি কি নিশ্চিত? আপনি আপনি কি ওই মেয়েটার তিলটা ভালো করে চেক করে দেখেছেন? ওই তিলটা অরিজিনাল তো? মানে ওটা আবার মেকআপ টেকআপের তিল না? তুমি মারবো কিন্তু এবার। এই আপনি তো পাগল হয়ে গেছেন। আমি নিশ্চিত আপনি পাগল। পাগল হব না শালা, তুমি এমন বাটপারের ঘরের বাটপার, তোমার পাল্লায় পড়ে আমি পাগল হয়েছি। আমি কি করেছি? আমি তো আপনার ভালোই চেয়েছি। আমি আমি আপনার ভালোর জন্য আপনাকে চমৎকার একটা পাথর দিয়েছি। তোর আংটি, তোর আংটি তো, তোর আংটি কি তোর কাছে? স্যান্ডেল এই রাজু সাহেব, রাজু সাহেব, রাজু সাহেব, বোঝাই যাচ্ছে শনির গ্রহ চলছে, আপনার মাথা ঠিক নেই, সব কিছু উল্টে পাল্টে গেছে, ভেজাল বোধহয় সব লেগে গেছে। রাজু সাহেব, আপনি শান্ত হন, আমি আপনাকে একটা কথা বলি। রাজু সাহেব, আপনি আপনি আমি নিশ্চিত যে আপনি যেই মেয়েটাকে সত্যি সত্যি ভালোবাসেন, আপনার যে ট্রু লাভ, সে কখনোই আপনার সাথে চিট করবে না। এবং সেই ট্রু লাভটা খুঁজে পেতে হলে তা আপনার নিজেকেই বুঝতে হবে। নিজেকে প্রশ্ন করুন, নিজেকে চিনুন, জানুন কে সেই জন। আর সেক্ষেত্রে আমি আপনাকে একটু হেল্প করতে পারি। আমি আমি আপনার জন্য একটা হেল্প করতে পারি। আবার দাঁড়ান, আমি আপনাকে একটা চেষ্টা করতে পারি। চলে গেল।
রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আরে তুমি এসো এসো। আসো। আঙ্কেল, নীলা কোথায়? আমার নীলার সাথে দেখা করাটা খুব বেশি দরকার। আমি ওকে অনেকবার ফোনের চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত একবারও ফোন ধরেনি। বিয়ের তাড়াহুড়ায় কোথায় যে ফোন রেখেছে কে জানে। আমি ডেকে দিচ্ছি। বিয়ে? কার বিয়ে? নিশ্চয়ই আমার না, নীলার বিয়ে, মানে ৮। তুমি বসো। নীলা, তুমি বিয়ে করেছ? কেন? তুমি তো আমাকে বলেছিলে ভালোবাসার মানুষ কাছে না থাকলেও তুমি তার স্পর্শ পাও, গন্ধ পাও। তুমি কিভাবে বিয়ে করলে নীলা? কেন? তুমি যদি একজন জ্যোতিষের কথায় আমাদের রিলেশনশিপ ব্রেকআপ করতে পারো, অন্য কোনো মেয়ের সাথে প্রেম করতে পারো, তাহলে আমি বিয়ে করলে দোষ হয়ে গেল? তুমি আর আমি তো এক মানুষ না নীলা। আমি ভুল করেছি, বড় ভুল হয়ে গেছে আমার। রাজু, তোমাদের কথার মাঝখানে আমার ইন্টারফেয়ার করার কী হবে না। আজকে নীলার বিয়ে হওয়ার কথা ছিল, পাত্রপক্ষ এসেছিল দেখার জন্য। আমি তখনই তোমার কথা জেনেছি। তারপরে আমি আমার মেয়েকে বলেছি মন এক জায়গায়, সংসার আরেক জায়গায়। এটা তো সংকট। এখন তোমাদের বোঝাপড়া নিচে রাখতে দেবো, ঠিক আছে? তুমি বিয়ে করনি নীলা? নীলা, নীলা, আমার ভুল হয়েছে, অনেক দেরি করেছি, কিন্তু আমি বুঝতে পেরেছি নীলা, তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আর এই কথাটা তুমি এতদিন বলার সময় পাওনি, তাই না? আজকে এসে তোমাকে বলতে হচ্ছে। সময় পাবে কি করে? প্রেম করার পর তো আর সময় থাকার কথা না। তোমার মতন ছেলেকার যাই হোক, আমি কখনই বিয়ে করতে আগ্রহী হব না। যে ছেলে সামান্য একটা জ্যোতিষের কথায় রিলেশনশিপ ব্রেকআপ করতে পারে, তাকে আর যাই হোক বিশ্বাস বিয়ে করা যায় না। তুমি এখন আসতে পারো। যে ভুল করেছে তার হয়তো ক্ষমা হয় না নীলা, তো আমি অনুতপ্ত। ভুল হয়ে গেছে নীলা, আমি তোমাকে প্রমিস করছি আর কখনো তোমাকে হারাতে দেবো না। প্লিজ নীলা, প্লিজ নীলা, প্লিজ প্লিজ নীলা, আমি জাস্ট একটা সুযোগ চাই তোমার। জ্বরটা আমার প্রাপ্য নীলা। যেদিন তোমাকে ছেড়ে যায় তো সেদিনই তোমার মারা উচিত ছিল। তুমি জানো আমি এইসব ভেজাল রাশিতে জ্যোতিষে বিশ্বাস করি না, আমি এখন শুধু কর্মে বিশ্বাসী। বিশ্বাস করো, আমি আর তোমাকে কোনোদিন কাঁদতে দেব না, কোনোদিন না।
আমিও কেঁদে ফেলব। অবশ্য আমার রাশিতে লেখা ছিল আজকে আমার কাঁদতে হতে পারে। সরি সরি, কান ধরছি, সরি সরি, আর বলবো না, এটা শেষবার ছিল, ভুল হয়ে গেছে, এটা মুখ ফসকে বেরিয়ে গেছে, আই এম সরি। আর মেরো না প্লিজ। আর হাত দাও। হ্যাঁ? হাত দাও। আমার সাথে সবকিছু নিবে এখন তুমি। আমার সাথে সাথে বলো, আমি শপথ করছি যে আজকে থেকে আমি দেখবো না আর ভেজাল রাশি, কারণ আমি তোমায় ভালোবাসি। আমি দাঁড়িয়েছিলাম শুধু তোমায় ভালোবাসি বলে। তুমি কি কখনো মেঘের পরে রোদ দেখেছ? আমি এই রোদের মধ্যেও তোমার জন্য দাঁড়িয়েছিলাম। তুমি কি কখনো পৌষের রাতে বৃষ্টি দেখেছ? আমি এমন রাতেও বহুবার তোমার জন্য দাঁড়িয়েছিলাম, শুধু তোমায় ভালো।